বাই বাই ফ্রম বাটুমি জর্জিয়া। আমাদের এই পর্যন্তই সফর ছিল। এই যে পেছনে আমাদের এয়ারবিএনবি, ওকেও টাটা। এখন আমরা ক্যাব বুক করব, ক্যাব বুক করে এয়ারপোর্ট যাবো। এখন 4টে বাজে, আমাদের ফ্লাইট 7টায়। বাট যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, দ্যাটস ইমিগ্রেশন হবে এখান থেকে। ইমিগ্রেশনের ওখানে তো একটু টাইম লাগে, ওই জন্য আমরা একটু সময় হাতে নিয়েই বেরিয়েছি যে যাতে কোনো প্রবলেম না হয়। তো চলো, জর্জিয়া এই অবধি ছিল জর্জিয়া ঘোরা, টিবলিসি আর বাটুমি। হ্যাঁ, এখন চলে যাচ্ছি বাটুমি। তোমার ভীষণ ভালো লেগেছে, আই হোপ আবার আসতে পারবো কোনো দিন, জানি না কি হবে। জর্জিয়া ভালো লাগলো ঘুরে। মইনা ভালো লেগেছে ঘুরে? খুব ভালো লেগেছে। সকালবেলা ভীষণ রোদ ছিল, এখন একটু রোদটা পড়েছে, বাট এত তাড়াতাড়ি তো অন্ধকার হবে না, একটু মেঘলা ওয়েদার এখন। বাটুমি এয়ারপোর্ট, বাট দুঃখের বিষয় হলো এখানে কোথাও লেখা নেই বাটুমি এয়ারপোর্ট ইংলিশে। জর্জিয়ান ভাষাতে লেখা আছে মনে হয়, তো সেরকম লেখা নেই। অ্যারাইভালস দেখতে পাচ্ছি, যে তার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো সেটারও উপায় নেই। কি আজব, কোথাও লেখা নেই। যাই হোক, এখানে দাঁড়িয়ে ছবি তুলে আর কি করবো। এখন বাজে 5টা 10, আমাদের ইমিগ্রেশন ডান, লাগেজ দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। 7টায় ফ্লাইট, ভেতরে এসে বসে আছি। আমাদের যেটা প্লেনটা যাবে সেটা এখন আসেনি, ওনার জল ভরতে গেছে। এখানে যা চেকিং হলো মানে বাটুমিতে, আমি জানি না যে এখানে মেয়েদের মাধ্যমে ড্রাফট ফ্রাফট পাচার হয় কিনা। মানে লিটারেলি আমি যত জায়গায় মানে আমার অভিজ্ঞতা চেকিংয়ের, মানে চেকিং তো না, সিকিউরিটি চেক যেটাকে বলে, এটা তার মধ্যে আলাদাই। মানে লিটারেলি ওরা মেয়েদের চুল ফুল এরম এরম করে, মোজা ফোজা সব, মানে জুতো ফুতো খুলে, মানে ময়না বললো, আমি বললাম ময়নাকে এইভাবে চেকিং হয়েছে আমার। তো ময়না বললো মনে হয় মেয়েদের চুলে ড্রাগ পাস হয় না, এই জন্য এত করা। তারপরে এই যে ছোটো যে আমার ব্যাগটা, স্লিং ব্যাগ, এর মধ্যেও তাই, মানে সব বের করেছে। আমার কাছে একটা স্প্রে মিন্টের মাউথ ফ্রেশনার বলছে, এটা কি? আমি বললাম মাউথ ফ্রেশনার। তারপরে একটা ছোটো পারফিউম, আর একটা কী যেন বের করে, ও হেডফোন, বোটের হেডফোন বলছে, এটা কেন? আমি তো খুলে দেখালাম যে হেডফোন, বক্স হেডফোন যেটা। আচ্ছা, ও আচ্ছা। তারপরে হচ্ছে এখানকার এয়ারপোর্টের অভিজ্ঞতা। এটা আমাদের প্লেন, বাটুমি থেকে ইস্তাম্বুল যাবে। তারপর ওখান থেকে আবার চেঞ্জ করে আমরা বাকুর ফ্লাইট ধরবো। ইস্তাম্বুলে ল্যান্ড করে গেছি। এটা হচ্ছে এই এয়ারপোর্টের নাম যেন কি? সাবিয়া গোকচেন, এশিয়ান সাইড। সাবিয়া গোকচেন এয়ারপোর্ট, যেটা এশিয়ান সাইডে। এয়ারপোর্টটা এত ভিড়, মানে মনে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। দেখো লোক স্কিচ করছে, অনেক বড় এয়ারপোর্ট, তারপরে প্রচুর ভিড়। অ্যাকচুয়ালি প্লেন প্রচুর, এই দেখছো স্ক্রিন, কোথাকার প্লেন নেই, এই জন্যই এত ভিড়। তো এখন আমরা ডিনার করবো, তারপর আবার নেক্সট ফ্লাইট আছে যেটা বাকুর জন্য। ওখানে মানে দিয়েছে যে 9:30টায় দেবে, যে কোথায় দিয়েছে প্লেনটা এখনো দেয়নি। আমরা আগে খাবো, ডিনার করবো, তারপরে ওটা থেকে যাবো। আমাদের ডিনার ডান। আমরা কি খেয়েছি সেটা মৈনাক বলবে, আর কত টাকা খেয়েছি সেটাও মৈনাক বলবে। চিকেন বার্গার, চিকেন উইংস, দুটো কোল্ড ড্রিঙ্কস আর অনিয়ন ড্রিঙ্কস, জায়েন্ট কোল্ড ড্রিঙ্কস, জায়েন্ট। কত টাকার খেয়েছি? 980 পিস লিরা, মানে 2100 টাকা। 2100 টাকা ডিনার। পেটের একটা কোণে গিয়ে পড়ে আছে, না অ্যাকচুয়ালি না, পেট ভরেছে, বাট বহুত কস্টলি বহুত। আমি মৈনাককে বলেছিলাম যে বাটুমি থেকে আমরা নিয়ে উঠি কিছু, মানে এইসবই, বাট যদি নষ্ট হয়ে যায় সেই জন্য। কোল্ড ড্রিঙ্কের সাইজটা এত বড়টা কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, এখনো শেষ করতে পারিনি, অর্ধেক রয়েছে। তো আমরা ফ্লাইটে উঠে গেছি। মৈনাক অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মনে পড়েছে
এখনো আপডেট দেওয়া হয়নি, তাই আবার ভিডিও করা শুরু করলাম। এখনো প্লেন ছাড়েনি, প্লেন ছাড়বে। বিশাল ঘুম পাচ্ছে, তো টায়ার্ড। তো আবার বাকুতে গিয়ে ভিডিও করবো। 2.5 ঘন্টা আমাদের সময় লাগবে, 2.5 ঘন্টা একটুখানি ঘুমিয়ে নিয়ে বাই। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, লাগেজও একটা এসছে, মহিলাটা, আমারটা এখনো আসেনি। আমাদের ইমিগ্রেশনে অফিসার জিজ্ঞেস করছে তুমি আর্মেনিয়া কেন গেছিলে, কারণ আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে তো কনফ্লিক্ট চলছে অনেক দিন ধরে। তো মহিলা বললো ট্যুরিজম। আমাদের ইউএস ভিসা, জাপান ভিসাটা দেখলো, রিচেক যে অরিজিনাল কিনা, দেখলো যে অরিজিনাল। তারপরে আমার পাসপোর্ট দিলাম, দেওয়ার পর ওরা ব্যক্তিগত পাসপোর্টটা এরমভাবে দিল, গ্রিট করে অনেকে, অনেক ওয়েলকাম বলে বা কিছু বলে, এটা কিছুই বোঝা গেল যে খুশি না, মানে ওই দেশ ভিজিট করে এসেছি। তো আমরা বললাম যে ওটা জাস্ট ফর ট্যুরিজম গেছিলাম আর কিছু, ওরা ওরকম রিচেক করে। যাই হোক, হয়ে গেছে আমাদের ইমিগ্রেশন ডান, স্ট্যাম্প পড়ে গেছে। বাইরে যাব, আমাদের পাঠিস বলে একজনের আসার কথা, মানে হোটেল থেকেই পাঠিয়েছে, কারণ এখানে এখন 4টে বাজে, সকাল 4টে। মানে ফ্লাইট ডিলে হয়েছে, লেট করে এসছে, 3:05 নামানোর পর থেকে 3:40 নামিয়েছে। তো এখান থেকে আবার হোটেল যাবো, হোটেল থেকে মানে এয়ারবিএনবি যাবো। তো এয়ারবিএনবি থেকেই মানে আমরা বলছিলাম যে কাউকে একটা দিতে, অবভিয়াসলি পয়সা নেবে। তো উনি বাহিস বলে একজনকে পাঠিয়েছে, সে আমাদেরকে এখন এয়ারবিএনবিতে নিয়ে যাবে। এই যে আমাদের ড্রাইভার বাহিস এসেছে আমাদের নিতে। প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, প্রচুর, রাস্তাঘাট পুরো ভেজা, আর হু হু করে হাওয়া দিচ্ছে, হু হু করে। মানে যে হাওয়াটাকে আমি সব থেকে বেশি অ্যাভয়েড করতে চাই, আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। ঠান্ডা হোক হোক, হাওয়া কেন দেবে, এইখানে জমবে হাওয়া। ওরে বাপ রে বাপ, আমার ভালো লাগছে না এই হাওয়া। কালকে সকালে রোদ উঠে, তো লিটারেলি সে গিয়ে কোথায় গেলাম, ভুলেও গেলাম, বেশি করে কোথায় গেলাম আমি। 2000 years later. কোথায় গেলাম, এখন তো বাকু আছি। এবার হচ্ছে পাটুলি। পাটুলিতে লিটারেলি যখন রোদ, সকালবেলা রোদ উঠছিল, রোদে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে এত ঠান্ডা লাগছে আমার, এত ঠান্ডা। আর ওখানেও হাওয়া, সমুদ্রের পাত্র প্রচণ্ড হাওয়া ছিল, আর এখানেও দেখছি সেই হাওয়া। হাওয়ার যায় না আমার জীবনে। 4টে বাজে সকাল, দিন পর সকাল 4টে রাস্তা দিয়ে যাচ্ছি। তাহলে সকাল 4টে ঘুম থেকে ওঠা আমার কাছে স্বপ্নের থেকে বড় কিছু নয়। এই হলো বাকু এয়ারপোর্ট। ভেতরটায় ভিডিও করিনি, ভালো লাগছিল না আর ভিডিও করতে। অলরেডি বৃষ্টি হচ্ছে, তখন দেখলাম বৃষ্টি হয়েছে, আর রাস্তায় অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা ফোনে সিম তুলিনি এয়ারপোর্ট থেকে, কারণ বললো যে সিটিতে সিমের দাম কম, ওই জন্য এখান থেকেই তুলবো সকালবেলায়। এখন বৃষ্টিটা পড়ে গেলে হয়, কারণ বৃষ্টি হলে ঘুরবো কি করে।